আমরা গত ৩ দিন সূরা বাকারার ১ থেকে ৩০ নং আয়াত পর্যন্ত অনুবাদ শুনেছি। আপনাদের আগ্রহ অনেক বেশি। আপনাদের ভালোবাসাই তো আমার কাম। আপনারা সহযোগিতা না করলে এতদূর পর্যন্ত আসতে পারতাম না। তাই আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। তাই চলুন আমরা আজকে সূরা বাকারার ৩:১ থেকে ৪০ নং আয়াতের অনুবাদ শুনে আসি। ৩১ আর আল্লাহ তাআলা শিখালেন আদমকে সমস্ত বস্তুসামগ্রীর নাম। তারপর সে সমস্ত বস্তুসামগ্রীকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলে। অতঃপর বললেন, আমাকে তোমরা এগুলোর নাম বলে দাও, যদি তোমরা সত্য হয়ে থাক। ৩২ তারা বলল, আপনি পবিত্র। আমরা কোনো কিছুই জানি না, তবে আপনি যা আমাদিগকে শিখিয়েছেন, সেগুলো ব্যতীত নিশ্চয় আপনি প্রকৃত জ্ঞানসম্পন্ন প্রজ্ঞাম। ৩৩ তিনি বললেন, হে আদম, ফেরেশতাদেরকে বলে দাও এসবের নাম। তারপর যখন তিনি বলে দিলেন সে সবের নাম, তখন তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে আমি আসমান ও জমিনের যাবতীয় গোপন বিষয় সম্পর্কে খুব ভালো করেই অবগত রয়েছি, এবং সেসব বিষয়ও জানি যা তোমরা প্রকাশ করো আর যা তোমরা গোপন করো। ৩৪ এবং যখন আমি আদম আলাইহিস সালাম কে সিজদা করার জন্য ফেরেশতাগণকে নির্দেশ দিলাম, তখনই ইবলিস ব্যতীত সবাই সিজদা করল। সে নির্দেশ পালন করতে অস্বীকার করল এবং অহংকার প্রদর্শন করল। ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ৩৫ এবং আমি আদমকে হুকুম করলাম যে, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো এবং ওখানে যা চাও যেখান থেকে খাও পরিতৃপ্তিসহ খেতে থাকো, কিন্তু এ গাছের নিকটবর্তী হইও না, অন্যথায় তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। ৩৬ অনন্তর শয়তান তাদের উভয়কে ওখান থেকে পদস্খলিত করেছিল। পরে তারা যে সুখস্বাচ্ছন্দ্যে ছিল তা থেকে তাদেরকে বের করে দিল এবং আমি বললাম, তোমরা নেমে যাও। তোমরা পরস্পর একে অপরের শক্র হবে এবং তোমাদেরকে সেখানে কিছুকাল অবস্থান করতে হবে ও জীবিকা রয়েছে। ৩৭ অতঃপর আদম আলাইহিস সালাম স্বীয় পালনকর্তার কাছ থেকে কয়েকটি কথা শিখে নিলেন, অতঃপর আল্লাহ তার প্রতি করুণাভরে দৃষ্টি দিলে। নিশ্চয়ই তিনি মহাক্ষমাশীল ও অসীম দয়ালু। ৩৮ আমি হুকুম করলাম, তোমরা সবাই নিচে নেমে যাও। অতঃপর যদি তোমাদের নিকট আমার পক্ষ থেকে কোনো হিদায়াত পৌঁছে, তবে যে ব্যক্তি আমার সে হিদায়াত অনুসরণ করবে, তার উপর না কোন ভয় আসবে না কোন কারণে তারা চিন্তাগ্রস্ত ও দুঃখিত হবে। ৩৯ আর যে লোক তা অস্বীকার করবে এবং আমার নিদর্শনগুলোকে মিথ্যা প্রতিপন্ন করার প্রয়াস পাবে, তারাই হবে জাহান্নামবাসী, অন্তকাল সেখানে থাকবে। ৪০ হে বনী ইসরাঈলগণ, তোমরা স্মরণ করো আমার সে অনুগ্রহ যা আমি তোমাদের প্রতি করেছি, এবং তোমরা পূরণ করো আমার সাথে কৃত প্রতিজ্ঞা, তাহলে আমি তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণ করব। আর ভয় করো কেবল আমাকেই। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এর মর্যাদা এবং ইবলিসের শয়তান হওয়ার ব্যাপারে আলোচনা করেছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। চ্যানেল এর নাম বেথ বেসেট।